নেটওয়ার্কের প্রবলেম জনিত কারণে বা যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো সমস্যা হচ্ছে ক্লাসে, এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো স্বাগতম অনলাইন ক্লাসে। ইলেকট্রনিক্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেকনোলজি চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের জন্য। বিষয়ের নাম নেটওয়ার্কস ফিল্টার্স এন্ড ট্রান্সমিশন লাইন্স, বিষয় কোড 66841। পাঠ পরিকল্পনা উপস্থাপনায় আমি মোহাম্মদ কামরুজ্জামান, ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রনিক্স, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 7 বিশেষ ধরনের ফিল্টারের বৈশিষ্ট্য। এখানে 7.1 আছে কাট অফ ফ্রিকোয়েন্সি এবং কনস্ট্যান্ট কে সেকশন, ফিল্টার নেটওয়ার্কের ব্যবহার। 7.2 টি এবং পাই লো পাস এবং হাই পাস ফিল্টার রিঅ্যাক্ট্যান্স ফ্রিকোয়েন্সির বৈশিষ্ট্য উল্লেখ করুন। 7.3 এটুনিয়েশন বনাম ফ্রিকোয়েন্সি, ফেজ শিফট বনাম ফ্রিকোয়েন্সি এবং ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বনাম ফ্রিকোয়েন্সি কাট। টি এবং পাই 7.4 টি এবং পাই সেকশনের লো এবং হাই পাস ফিল্টারের বৈশিষ্ট্য উল্লেখ করুন। 7.5 এম ডিরাইভ ফিল্টার্স। 7.6 ক্রিস্টাল ফিল্টারের ক্রিয়া পদ্ধতি ব্যাখ্যা। 7.7 ইম্পিডেন্স ম্যাচিং ফিল্টারের বর্ণনা। 7.8 অ্যাক্টিভ ফিল্টার ও প্যাসিভ ফিল্টারের মধ্যে পার্থক্য। বিশেষ ধরনের ফিল্টারের বৈশিষ্ট্য প্রথমে 7.1 কাট অফ ফ্রিকোয়েন্সি এবং কনস্ট্যান্ট কে সেকশন ফিল্টার নেটওয়ার্কের ব্যবহার। এখানে বলা হচ্ছে কনস্ট্যান্ট কে ফিল্টার এবং কাট অফ ফ্রিকোয়েন্সি বর্ণনার জন্য লো পাস ফিল্টার উদাহরণ হিসাবে বিবেচনা করা যাক। আমরা যদি লো পাস ফিল্টারের ক্ষেত্রে ধরি, নিচের ক এবং খ চিত্রে লো পাস টি এবং পাই ফিল্টার দেখানো হয়েছে। লো পাস ফিল্টারের সিরিজ ইম্পিডেন্স হিসাবে ইন্ডাক্টর এবং প্যারালাল ইম্পিডেন্স হিসাবে ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এখানে এটা হচ্ছে টি সেকশন লো পাস ফিল্টার, এখানে দুইটা ইন্ডাক্টর দেওয়া আছে সিরিজ এবং প্যারালাল একটা ক্যাপাসিটর, এবং পাই সেকশনে একটা ইন্ডাক্টর সিরিজ এবং দুইটা ক্যাপাসিটর প্যারালাল দেখানো হয়েছে। টি সেকশন ফিল্টার ইনপুট এবং আউটপুট বাহুতে সিরিজ Z1/2 ইম্পিডেন্স যুক্ত থাকে এবং এর মধ্য বাহুতে প্যারালালে Z2 ইম্পিডেন্স যুক্ত থাকে। আবার পাই সেকশন ফিল্টারে সিরিজ Z1 ইম্পিডেন্স এবং প্যারালালে Z1 এর উভয় পাশে 2Z2 ইম্পিডেন্স যুক্ত থাকে। টি সেকশনের উভয় প্রান্তে সিরিজ ইম্পিডেন্স Z1/2 সমান JωL/2। অর্থাৎ আমরা যখন এসি সার্কিটের ক্ষেত্রে আমরা যদি ধরি তাহলে JωL/2, এখানে Z1 সমান যে সিরিজের ক্ষেত্রে যেহেতু দুইটা ইম্পিডেন্স সিরিজে আছে Z1/2 প্লাস Z1/2 একই মানের, এই দুইটাই যোগ করলে আমরা পাবো এখানে যে মান বসাই JωL বা JωL যোগ করি, তারপর আমরা JωL পেয়ে যাব। তো প্যারালাল ইম্পিডেন্স Z2 সমান 1/jωC। পাই সেকশনের সিরিজ ইম্পিডেন্স Z1 সমান JωL। তো উভয় প্রান্তে প্যারালাল ইম্পিডেন্স 2Z2 ইকুয়াল 1/jωC/2। তো মোট প্যারালাল ইম্পিডেন্স হবে 2Z2। 2Z2 সমান 1/jωC/2 প্যারালাল 1/jωC2। এই দুইটা যোগ করার পর মানে প্যারালাল করার পরে এটা আমরা সলিউশন হবে 1/jωC। তাহলে উভয় ক্ষেত্রে মোট সিরিজ ইম্পিডেন্স Z1, মোট প্যারালাল ইম্পিডেন্স Z2। তো উভয় সার্কিটের ক্ষেত্রে Z1 এবং Z2 এই দুইটা ইম্পিডেন্সকে যদি গুণ করি তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে একটা ইম্পিডেন্স 0.8 ধরি, 0.8 স্কয়ার ধরি, তাহলে R0 সমান হবে √L/C। এটা 1 নং সমীকরণ। 1 নং সমীকরণের প্রতিমান হয় যে একটি বাস্তব ইম্পিডেন্স এবং ফ্রিকোয়েন্সির উপর নির্ভরশীল নয়। 1 নং সমীকরণ হতে প্রতীয়মান হয় যে একটি বাস্তব ইম্পিডেন্স এবং ফ্রিকোয়েন্সির উপর নির্ভরশীল নয়, ফলে এই ধরনের সার্কিটের বৈশিষ্ট্যে কনস্ট্যান্ট থাকে। এই জন্য এই ধরনের সার্কিটকে কনস্ট্যান্ট সার্কিট বলে। কাট অফ ফ্রিকোয়েন্সি যে টি সেকশন ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স আমরা আগে 2 নম্বর চ্যাপ্টারে যেগুলো পেয়েছি, 2-3 চ্যাপ্টারে যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স আমরা পেয়েছি Z0T, তাহলে এটা √Z1²/4 প্লাস Z1 Z2, এটা আউটপুট ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, টি সেকশনের আউটপুট ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স এর ভ্যালু। এবং পাই সেকশনের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স Z0 পাই বা আউটপুট ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স যখন Z1/Z2 Z1 into Z2 by √Z1²/4 plus Z1 Z2। লো পাস ফিল্টারের ক্ষেত্রে যদি দেখি তাহলে Z1 হবে JωL বা JX1, আবার Z2 ইকুয়াল 1/jωC সমান -J1/ωC, তাহলে JX2। অর্থাৎ এখানে আমরা পেলাম X1 সমান ωL এবং X2 সমান -1/ωC। C মানে ক্যাপাসিটর ক্যাপাসিটেন্স এবং L হচ্ছে ইন্ডাকটেন্স। তো ZOT যদি আমরা এই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের Z এর মান বসাই, তাহলে Z এর মান বসাইলে আমরা পাবো JX1/4
স্কোয়ার বাই 4 jx1 ইন্টু jx2, এটা যদি সমাধান করি তাহলে আমরা পেয়ে যাব এই ভ্যালুটা পাবো। এই ভ্যালুটা পাওয়ার পরে এটা আউটপুট ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। তারপর হচ্ছে টি সেকশনের জন্য এবং পাই সেকশনের জন্য যে আউটপুট ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটা পাবো, x1 এর ক্ষেত্রে jx1 x2 মাইনাস jx1 x1 বাই 4 প্লাস x2। আর নিচের চিত্রে x1 এর মান এবং x1 বাই 4 x2 এর কার্ভ দেখানো হয়েছে। যদি এর মান বিপরীত চিহ্নের হয় তবে তাদের গুণফল পজিটিভ হয় এবং ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বাস্তব হয়, ফলে ইহাকে পাস ব্যান্ড বলে, যা আমরা এই ক্যারেক্টারিস্টিক কার্ভটার মাধ্যমে দেখানো হয়েছে। এটা শুধু কাট অফ ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভের মধ্যে কাট অফ ফ্রিকোয়েন্সি যে জিরোটাকে ইন্ডিকেট করে সেটাকে দেখানো হয়েছে। একইভাবে এই x1 এবং x1 বাই 4 প্লাস x2 এর মান যদি একই চিহ্নের হয় তবে তাদের গুণফল নেগেটিভ হয় এবং ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স কাল্পনিক হয়, ফলে ইহাকে এটুনিয়েশন ব্যান্ড বলে। এখানে দেখানো হয়েছে যে ফ্রিকোয়েন্সির মান 0 এর কাছাকাছি হলে x1 বাই 4 প্লাস x2 এর মান পজিটিভ হয়। এই কার্ভ কাট অফ ফ্রিকোয়েন্সিতে শূন্যে পৌঁছে এবং এই ফ্রিকোয়েন্সির অধিক সকল ফ্রিকোয়েন্সিতে মান পজিটিভ হয়। তাহলে দেখা যায় যে যদি কাট অফ ফ্রিকোয়েন্সি বা এফসি ফ্রিকোয়েন্সিতে x1 বাই 4 প্লাস x2 এর মান 0 হয় এবং পূর্বের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বাস্তব এবং পরের ফ্রিকোয়েন্সিগুলোতে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স কাল্পনিক হয়। সুতরাং যে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বাস্তব থেকে কাল্পনিক মানে পরিবর্তন হয় তাকে কাট অফ ফ্রিকোয়েন্সি বলে। অর্থাৎ যে ফ্রিকোয়েন্সি 0 থেকে পজিটিভলি ভ্যালু আসে সেটা হচ্ছে বাস্তব ফ্রিকোয়েন্সি, আর যেটা ভ্যালু বাস্তব ভ্যালু, আর যে মানটা 0 পরে আসে সেটা হচ্ছে কাল্পনিক ভ্যালু এবং 0 পজিশনে যে ভ্যালুটা পাওয়া যায় অর্থাৎ 0-তে যে চেঞ্জটা হয় যে ফ্রিকোয়েন্সি তাকে কাট অফ ফ্রিকোয়েন্সি বলে। 7.4 এবং পাই সেকশনের লো এবং হাই পাস ফিল্টারের বৈশিষ্ট্য উল্লেখ করুন। লো পাস ফিল্টারের ক্ষেত্রে আমরা জানি x1 সমান সমান ওমেগা এল এবং x2 সমান সমান মাইনাস 1 বাই ওমেগা সি। কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা এফপি বা এফসি দ্বারা প্রকাশ করা হয় x1 বাই 4 প্লাস x2 এর মান 0 হয়। অতএব x1 বাই 4 প্লাস x2 ইকুয়াল 0 বা ওমেগা সিএল বাই 4 মাইনাস ওমেগা 1 বাই সি যদি ভ্যালুটা বসায় তাহলে ইকুয়াল হবে 0। এটা সমান সমান এখানে 0 হবে। 0 হলে সমাধান করার পরে আমরা যা পাবো যে ওমেগা সি সমান সমান 2 বাই রুট ওভার এল সি। তো ওমেগা সি যদি ভ্যালু বসাই আমরা পাবো 2 পাই এফ সি। তো 2 পাই এফ সি সমান সমান 2 বাই রুট ওভার এল সি। তাহলে এই এফ সির ভ্যালুটা কত আসবে? এখান থেকে 2 পাই 2 কাটা যাবে, পাইটা এখানে চলে, অর্থাৎ 1 বাই পাই রুট ওভার এল সি অর্থাৎ ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স। এটা হচ্ছে 1 নং সমীকরণ লো পাস ফিল্টারের ক্ষেত্রে। তো উক্ত সমীকরণটি লো পাস ফিল্টারে কাট অফ ফ্রিকোয়েন্সি নির্দেশ করে। এখানে যে ভ্যালুটা পাওয়া গেছে এটা কি করে? লো পাস ফিল্টারে কাট অফ ফ্রিকোয়েন্সি নির্দেশ করে। হাই পাস ফিল্টারের ক্ষেত্রে আমরা জানি যে x1 সমান সমান মাইনাস 1 বাই ওমেগা সি এবং x2 সমান সমান ওমেগা এল। কাট অফ ফ্রিকোয়েন্সিতে x1 বাই 4 প্লাস x2 এর মান 0 হয়। সুতরাং এফসি বা কাট অফ ফ্রিকোয়েন্সিতে এখন যদি আমরা ভ্যালুটা বসাই এখানে 1 বাই 4 তাহলে 4 ওমেগা সিসি এবং প্লাস ওমেগা সি এল ইকুয়াল 0। তো সমাধান করার পর আমরা পাবো 2 পাই এফসি ইকুয়াল 1 বাই 2 রুট ওভার এলসি, অর্থাৎ এফসি অর্থাৎ কাট অফ ফ্রিকোয়েন্সি সমান সমান হাই পাস ফিল্টারের ক্ষেত্রে 1 বাই 4 পাই রুট ওভার এলসি। তাহলে আমরা লো পাসের ক্ষেত্রে একটা ভ্যালু পাওয়া গেল এবং হাই পাসের ক্ষেত্রে একটা ভ্যালু পাওয়া গেল। এই 1 নং এবং 2 নং সমীকরণ, উক্ত সমীকরণটি হাই পাস ফিল্টারে কাট অফ ফ্রিকোয়েন্সি নির্দেশ করে। লো পাসের ক্ষেত্রে যে ভ্যালুটা সেটা নির্ভর করে লো পাস কাট অফ ফ্রিকোয়েন্সি, আর এখানে এটা নির্ভর করে হাই পাস ফিল্টার কাট অফ ফ্রিকোয়েন্সি। ক্রিস্টাল ফিল্টারের ক্রিয়া পদ্ধতি ব্যাখ্যা। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে বারবার। কিছু পদার্থ আছে যাদেরকে ক্রিস্টাল আকারে কর্তন করে উপযুক্ত তলদেহের মধ্যে যান্ত্রিক বল প্রয়োগ করা হয় তখন অপর তলদেহের মধ্যে ভোল্টেজ উৎপন্ন হয়। যেমন কোয়ার্টজ। যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করার বৈশিষ্ট্যকে পিজোইলেকট্রিক ইফেক্ট বলে। নিচে একটি ক্রিস্টালের বৈদ্যুতিক সমতুল্য বর্তনী দেওয়া হলো। এখানে সিরিজে আর এল সি এবং এর সাথে প্যারালালে আবার একটা ক্যাপাসিটর সংযোগ করা হয়েছে, সিএম দ্বারা নির্দেশ করা হয়েছে। আমরা যদি এটা থেকে ক্রিস্টালের দেখি সমতুল্য বর্তনী হিসাবে বিবেচনা করি, তো সমতুল্য বর্তনী হতে সিরিজ রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি এফএস এবং প্যারালাল রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি এফএম এর মধ্যে সম্পর্ক। তো উক্ত চিত্রে রেজিস্ট্যান্স আর, ইন্ডাকটেন্স এল এবং ক্যাপাসিট্যান্স সি সিরিজ এবং তাদের সাথে ক্যাপাসিটর সিএম প্যারালালে সংযুক্ত আছে। এখানে দুটি শাখা বিদ্যমান, একটা সিরিজ এবং একটা
প্যারালাল। সিরিজ শাখার ইম্পিডেন্স, এখানে ইম্পিডেন্সটা দেওয়া আছে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের। সিরিজে যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরটা দেওয়া আছে সেটা রেজিস্টরটা বাদ দেওয়া হয়েছে। তাহলে জে ওমেগা এল প্লাস 1/j ওমেগা সি, এটার ভ্যালুটা যদি আমরা এভাবে যেটা কমন নিই তাহলে ওমেগা এল বাই মাইনাস 1/ওমেগা সি আসবে। তো সেই প্যারালাল শাখার ইম্পিডেন্স হবে 1/j ওমেগা সি এম। তো ক্রিস্টালের মোট ইম্পিডেন্স হবে জেড ইকুয়াল এই সিরিজ ইম্পিডেন্স এবং প্যারালাল ইম্পিডেন্স, যে ক্যাপাসিটরের যে ইম্পিডেন্সটা বললাম এই দুইটার প্যারালালকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা এইটা পাবো, এই ইকুয়েশনটা পাবো। অর্থাৎ এইটা হচ্ছে সমীকরণ নাম্বার 1 ক্রিস্টালের ইম্পিডেন্সের ক্ষেত্রে, যে আমরা জেড এর মানটা পাবো। সিরিজ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এফ এস, যেটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সিকে ডব্লিউ এস দ্বারা ওমেগা এস এল 1/ওমেগা এস সি সমাধান করার পরে পাবো এফ এস সমান সমান 1/2π√LC। এটা 2 নং সমীকরণ। তো এখানে জেড এর মান একটা পাওয়া গেল এবং রেজোনেন্স ফ্রিকোয়েন্সির একটা মান পাওয়া গেল, যেটা 2 নং সমীকরণে দেখানো হয়েছে। প্যারালাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এফএম কে এফএম, তখন এইটা থেকে যদি এইটা ইকুয়াল 0, এই সমীকরণটা ইকুয়াল 0 প্যারালালের ক্ষেত্রে। তো যদি এটা হয় তাহলে সমাধান করার পরে এফএম এর মান পাবো এফএস ইনটু ব্র্যাকেট 1 প্লাস সি বাই সিএম রুট ওভার হাফ। এটা 3 নং সমীকরণ। তো আমরা দুইটা ভ্যালু পেলাম, একটা এফএম আর একটা এফএস। উপরের সমীকরণটি সিরিজ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এফএস এবং প্যারালাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এফএম এর মধ্যে সম্পর্ক নির্ণয় করে। এই সমীকরণটা এখানে প্যারালাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এফএম এবং সিরিজ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এফএস দেওয়া আছে, এই জন্য এই সম্পর্কটা এই দুইটার মধ্যে বিদ্যমান। দেখো 7.8 অ্যাক্টিভ ফিল্টার এবং প্যাসিভ ফিল্টারের মধ্যে পার্থক্য। অ্যাক্টিভ ফিল্টার এবং প্যাসিভ ফিল্টার, যে সমস্ত ফিল্টারে অ্যাক্টিভ এবং প্যাসিভ এলিমেন্ট থাকে তাকে অ্যাক্টিভ ফিল্টার বলে, আর যে সমস্ত ফিল্টারে শুধুমাত্র প্যাসিভ এলিমেন্ট থাকে তাকে প্যাসিভ ফিল্টার বলে। আমরা এটা 5 নাম্বার চ্যাপ্টারে মনে করে আসছি যে সংজ্ঞা। এটুনিয়েশন বেশি পাওয়া যায়, এটুনিয়েশন কম পাওয়া যায়। উচ্চ ফ্রিকোয়েন্সিতে ভালো কাজ করে, উচ্চ ফ্রিকোয়েন্সিতে ভালো কাজ করে না। বাহিরতে বায়াসিং এর জন্য সরবরাহ প্রয়োজন হয়, বাহিরতে বায়াসিং এর জন্য সরবরাহ প্রয়োজন হয় না। ইয়ার পারফরমেন্স ভালো, তুলনামূলক পারফরমেন্স ভালো না। আমরা বাড়ির কাজ, আমাদের বাড়ির কাজ আমরা 7.2 টি এবং পাই লো পাস এবং হাই পাস ফিল্টার রিঅ্যাক্ট্যান্স ফ্রিকোয়েন্সি বৈশিষ্ট্য উল্লেখ করুন। 7.3 এটুনিয়েশন বনাম ফ্রিকোয়েন্সি, ফেজ শিফট বনাম ফ্রিকোয়েন্সি, ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বনাম ফ্রিকোয়েন্সি কার্ভ, এবং 7.5 এ আছে এম ডিরাইভ ফিল্টার্স এবং 7.7 আছে ইম্পিডেন্স ম্যাচিং ফিল্টারের বর্ণনা। আশা করি তোমরা যদি এটা ভালো করে পড়ো, আমরা যেটুকু পড়ানো হয়েছে আর যেটুকু বাকি আছে এই চ্যাপ্টারের, এটা ভালো করে পড়লে তোমরা এই বিষয়গুলো বুঝবে এবং এটা সেশনাল খাতা, এটা কমপ্লিট করে সেশনাল খাতা হিসাবে তোমরা বাড়ির কাজ হিসাবে সংশ্লিষ্ট তোমার পলিটেকনিকের তোমার এই সাবজেক্টের সংশ্লিষ্ট টিচারের কাছে জমা দিবে এবং এটা তোমাদের ধারাবাহিক মূল্যায়ন হবে। আশা করব তোমরা সবাই এটা মনোযোগের সহিত কাজটা করবে। তারপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ইনবক্সে প্রশ্ন করো, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তার এই ক্লাসটা বারবার দেখার জন্য আমরা www.skill.gov.bd.com এ রেকর্ডিং থাকে, তোমরা ইচ্ছা করলে সবসময় দেখতে পারবে। তা আগামী ক্লাস আলোচনা হবে অধ্যায় 8 ট্রান্সমিশন লাইনের ধরন, বিভিন্ন ধরনের ট্রান্সমিশন লাইনের আকৃতি ও তাৎপর্য চিহ্নিতকরণ, ট্রান্সমিশন লাইনের প্রয়োগ, প্রেরণ লাইনের প্রপাগেশন ব্যাক এবং ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের ব্যাখ্যা, অসীম লাইন, ক্ষুদ্র লাইন কে দ্বারা সমাপ্তকরণ, ট্রান্সমিশন লাইনের কারেন্ট এবং ভোল্টেজ ওয়েভের ব্যাখ্যা, ট্রান্সমিশন লাইনের প্রপাগেশন, এটুনিয়েশন এবং ফেজ কনস্ট্যান্ট, ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার প্রতিফলনের বর্ণনা, ট্রান্সমিশন লাইনের উচ্চ ফ্রিকোয়েন্সির বর্ণনা। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ, আগামী বুধবার 8টা 30 নেক্সট ক্লাস। যেদিন থাকে ঈদের ছুটিতে হয়তো আগামী ক্লাস বন্ধ থাকতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।